ধন্যবাদ সম্মানিত সভাপতি, আমাকে আজকের এই জুটি বিতর্কে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একজন জেনজি প্রজন্মের প্রতিনিধি হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি। আসলে কি, ট্রেন্ড বদলায় সব গান, ঈদের দিন আপডেট হয় শুধু ভালোবাসার মান। এই যে এতক্ষণ ধরে যে ভবিষ্যৎ প্রজন্মের জুটি কিংবা সুলতানি আমলের জুটি তারা বলে গেল বিভিন্ন কথা, যে যেমন ভবিষ্যৎ প্রজন্মের যে জুটি বলে গেল যে সব কিছু অটো জেনারেট হবে। এখন আমার কথা হচ্ছে, ঈদ মানে কি? ঈদ মানে হচ্ছে আনন্দ, সবার সাথে আনন্দ উপভোগ করা, সবাই মিলে কাজ করা, সবাই মিলে নামাজ পড়া, সবাই মিলে ঘুরতে যাওয়া, সবাই মিলে কোনো একটা ভালো অনুষ্ঠান দেখা। এই যে বিষয়গুলো, এইগুলা তারা অটো জেনারেট করবে। আসলে এখানে তারা তাহলে তাদের আবেগটা কোথায় থাকছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয়ত, তারা বলে গেল আমরা নাকি 90-এর দশক কিংবা সুলতানি আমল এইগুলো হচ্ছে চুরি করে আমরা কথা বলছি। বিষয়টা আসলে দেখেন, আমরা এমন একটা প্রজন্ম, এই প্রজন্ম আমরা সকল ভালো কিছুকে স্বাগত জানাতে জানি। আমরা যেমন আমরা সবাইকে কানেক্ট করতে জানি। আমাদের এই প্রজন্ম, জেনজি প্রজন্মের ঈদটা মানে কি? ঈদ হচ্ছে সবাইকে কানেক্ট করা। মনে করেন আপনার পরিবারের সকল সদস্য একটা ঈদে উপস্থিত নাই হতে পারে, তাহলে আপনি কি তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন না? 90-এর দশক হলে কি করতে হতো? তাদেরকে চিঠি লিখতে হতো, সেই চিঠি পৌঁছাইতো 7 দিন পরে, ঈদ শেষ হয়ে যায় আবার অন্য ঈদ চলে আসতো। কিংবা যারা এই যে ভবিষ্যৎ প্রজন্ম তারা অ্যালগোরিদম ব্যবহার করে মেটাভার্স কিংবা এই ধরনের বিষয়গুলো ইউজ করতো, যেটাতে কোনো আবেগ থাকতো না। কিন্তু আমরা দেখেন, আমরা অনলাইনে আমাদের পরিবারকে কানেক্ট করতে পারি, তাদের সাথে কুশল বিনিময় করতে পারি, আনন্দটা ভাগাভাগি করতে পারি। এবং একই সাথে আমার যে জুটি বলে গেছে যে আমরা একে অপরের সাথে যে সালামি আদান প্রদানের বিষয়টা, এখন বিকাশ, নগদ কিংবা রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিং মাধ্যমে আমরা একই সাথে যেমন আমাদের সালামিটা পাঠাতে পারছি, ঠিক একই সাথে আমরা মেসেঞ্জার, ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে এই ধরনের মাধ্যমগুলোতে আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে ঈদের আনন্দের ছবি কিংবা ঘুরতে যাওয়ার ছবি এইগুলো শেয়ার করে আমাদের আনন্দগুলো একে অপরের সাথে ভাগাভাগি করতে পারছি এবং সারা পৃথিবীকে জানিয়ে দিতে পারছি, হ্যাঁ আমরা ঈদের আনন্দ করছি, আমরা ঈদ উদযাপন করছি। কিংবা সুলতানি আমলে তখন কি হইতো? সুলতানি আমলে যখন তারা এই ধরনের ঈদ উদযাপন করতো, আপনারা যে ঈদ উদযাপন করছেন এটা তো সব ইতিহাসের পাতায় লেখা আছে, এটার কি কোনো প্রমাণ আছে? আপনাদের তো কোনো প্রমাণ নেই, আপনাদের এটা প্রমাণ করতে হবে। কিন্তু আমরা জেনজি প্রজন্ম, আমাদের কোনো প্রমাণ লাগে না, আমরা প্রত্যেকে একটা জীবন্ত ইতিহাস। আমাদের সব কিছু, আমাদের প্রত্যেকটা ঈদের উদযাপন, প্রত্যেকটা সময়ের উদযাপন আমরা আপডেট করে রাখি, আমরা রিলস বানিয়ে রাখি, আমরা ভিডিও করে রাখি, আমরা সেলফি তুলে রাখি। এই যে আজকের এই বিতর্ক শুরু হওয়ার আগেই আমরা দেখছিলাম যে আমাদের 90-এর দশকের জুটি কিংবা সুলতানি আমলের জুটি তারা এসে আগে সেলফি তুলছে। তার মানে কি, তারাও জেনজি প্রজন্মের জুটি হতে চায়। মানে তারা স্বীকার করছে যে আমাদের জুটিটা, আমরা যে জেনজি জুটি, আমাদের জুটিটা হচ্ছে সবার সেরা। 90-এর দশকে আমরা যখন দেখতাম যে তারা হচ্ছে ছবি তুলছে, স্টুডিওতে গিয়ে একটা ছবির জন্য 20 রকমের 25 রকমের হচ্ছে পোজ দিচ্ছে এবং সেই ছবি পেতে লাগছে আরো 1 সপ্তাহ, স্টুডিও থেকে ওয়াশ করতে হচ্ছে, নেগেটিভ পজিটিভ মিলাইতে হচ্ছে ছবি। কিন্তু আমাদের কি হচ্ছে? আমাদের দেখেন এখন একটা ক্লিকেই 30 রকমের ফিল্টারে আমরা ছবি করতে পারি। এই বিষয়গুলো কিন্তু অন্য প্রজন্মের কাছে নাই, কিন্তু আমাদের কাছে আছে। আমরা এই মাধ্যমে আমরা আমাদের যে এক হাতে সেমাইয়ের বাটি থাকে এবং এক হাতে মোবাইল ফোন থাকে, আমরা এক হাতে সেমাইয়ের বাটি খেতে খেতে ঈদের আনন্দে, ঈদের যে খাবার এটা খেতে খেতে আমরা ঈদের শুভেচ্ছা আদান প্রদান করতে পারি, সবাইকে বলতে পারি যে ঈদ মোবারক, এবং সাথে সাথে সেই মেসেজটা অন্যের কাছে পৌঁছায় যাচ্ছে। সুলতানি আমলে হয়তো তারা কবুতর পাঠায় শুভেচ্ছা জানাইতো কিংবা ঘোড়ার মাধ্যমে গিয়ে অনেক দূরে গিয়ে হয়তো তাদেরকে এই কাজগুলো করতে হতো। কিন্তু আজকে এই আমাদের প্রজন্মের মাধ্যমে এই কাজগুলো করা লাগছে না, আমরা খুব সহজেই একে অপরকে কানেক্ট করতে পারছি। আমাদের আত্মীয় স্বজনকে কানেক্ট। ঈদের দিন আপনার রান্নাটা কে করে? ঈদের দিনে আমাদের ফ্যামিলিতে রান্না হয়, আমাদের বাবা মা কিংবা আমরা অনেক সময় ইউটিউবে বিভিন্ন রেসিপি দেখে আমরাও রান্নাগুলো করি, আমরা করার চেষ্টা করি, আমরা নতুন নতুন ট্রেন্ড ফলো করি অ্যাকচুয়ালি। সো আমরা দেখা যাচ্ছে এই ঈদে এক ধরনের রান্না করলাম, অন্য ঈদে আরেক ধরনের রান্না ট্রাই করি। সো এই যে ফিউশন তৈরি করি, আমার জুটির আরেকজন বক্তা বলে গেছে, আচ্ছা আমরা এই ফিউশনগুলোকে ওয়েলকাম করি, আমরা এই ফিউশনগুলোকে আমাদের সাথে আত্মস্থ করে নিই। এই যে বিটিভির কিংবা অন্যান্য সময় 90-এর দশকে তারা হচ্ছে ক্যাসেটে গান বাজনা করতো, কিন্তু আমাদের সময় কি? আমাদের সময় হচ্ছে একটা স্পটিফাই আমাদের
হচ্ছে ঈদ ভাইবস 2026 প্লেলিস্ট অলওয়েজ থাকে। সো আমাদের ওই যে ক্যাসেট সংগ্রহ করে এসে ওই গান বাজনাগুলো বাজাতে হয় না, এই ধরনের কষ্টগুলো আমাদের করতে হয় না। হ্যাঁ, তো এখন এই যে আমাদের এই ঈদটা হচ্ছে কি দেখেন, আমরা একই সাথে অতীতকে কানেক্ট করছি এবং ভবিষ্যতের দিকে আমাদের ঈদটাকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা সবাইকে কানেক্ট করে আমরা একটা সম্প্রীতির ঈদ, আনন্দ ভাগাভাগি করে নিয়ে আমরা ঈদটাকে পালন করছি, অর্থাৎ আমাদের ঈদটাই সারা জীবন রয়ে যাবে সবার মাঝে। ধন্যবাদ।